সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সবুজ মিয়া, প্রভাষক মার্কেটিং, সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকের বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ বিপণন পরিচিতি সম্পর্কে তোমাদের সাথে কিছুটা আলোচনা করব। আশা করছি তোমরা উপকৃত হবে। যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হওয়ার পথে ছিলে, করোনার প্রভাবের জন্য হয়তো তোমাদের পরীক্ষা হতে পারেনি, হয়তো তোমাদের অটোমেটিক্যালি তোমাদের দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ করা হয়েছে বা কলেজ মূল্যায়ন ভিত্তিক দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনার দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করছি, যাতে তোমরা ঘরে বসেই উপকৃত হতে পারো। আজকের বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দ্বিতীয় পত্র, অধ্যায় 1, বিপণন পরিচিতি। আসলে আমাদের বইটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। HSC ব্যাচের ক্ষেত্রে প্রথম বর্ষে ছিল উৎপাদন ব্যবস্থাপনা এবং দ্বিতীয় বর্ষ বিপণন সম্পর্কে আলোচনা। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে যখন পড়েছিলাম তখন কিন্তু শুধুমাত্র উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আমি কিভাবে পণ্য উৎপাদন করব, পণ্য উৎপাদনের বিষয়সমূহ, তার সাথে সামগ্রিক বিষয়। এখন যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে উৎপাদনের পরবর্তী, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি তার পণ্য উৎপাদন করে ফেলে বা উৎপাদন হয়ে গিয়েছে, এখন এই পণ্যটি প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর দায়িত্ব কিন্তু একজন মার্কেটিং অফিসার বা মার্কেটিং এক্সিকিউটিভের, অর্থাৎ একজন বিপণনকারীর। বিপণনকারীর দায়িত্ব হচ্ছে পণ্যটি উৎপাদন থেকে প্রকৃত ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যে যাবতীয় কার্যক্রম, সেখানে হতে পারে পণ্যকে গুদামজাত করতে হবে, হতে পারে পণ্যের মূল্যের বিষয়, হতে পারে পণ্যের গুণগত বিষয়, হতে পারে ক্রেতাকে সন্তুষ্টি বিধান করা, হতে পারে ক্রেতার প্রতি আকর্ষণ সৃষ্টি করা, বাজার সেগমেন্ট ধরা, পণ্যের জীবনচক্র নিয়ে আলোচনা করা, সামগ্রিক বিষয়গুলো নিয়েই আমাদের বিপণন বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা যখন বিপণন কার্যক্রম পরিচালনা করব, সেক্ষেত্রে আমাদেরকে বিপণনের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করতে হবে। বিপণনের মৌলিক ধারণার মধ্যে আছে, তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ, বিপণনের মৌলিক ধারণার মধ্যে রয়েছে প্রয়োজন, অভাব, চাহিদা। বিপণন অর্পণ, সেখানে পণ্য হতে পারে, সেবা হতে পারে, অভিজ্ঞতা হতে পারে। ভ্যালু, সন্তুষ্টি অর্জন, বিনিময় ও সম্পর্ক, বাজার। প্রিয় শিক্ষার্থী, আমি একটু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একটি পণ্য, মনে করো তুমি একটি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য বিপণনের দায়িত্বে আছো। তোমাদের প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন করে ফেলেছে। এখন এই উৎপাদিত পণ্যটি তুমি কিভাবে একজন ভোক্তার কাছে পৌঁছাবে, অর্থাৎ তুমি কি করে বুঝতে পারবে তোমার পণ্যটি কি ভোক্তা নিবে না নিবে না, তার কি চাচ্ছে বা কি চাচ্ছে না, তার কি ক্রয় ক্ষমতা পূর্ণ করতে পারছে। আমি একটি পণ্য উৎপাদন করলাম, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সেই পণ্যের যে মূল্য, তাতে জনগণ কি কিনতে পারবে না পারবে না, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, এখন আমরা প্রথমে আলোচনা করব প্রয়োজন, অভাব, চাহিদা। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আরো আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমাকে ভোক্তা সম্পর্কে বুঝতে হবে, ভোক্তার প্রয়োজন সম্পর্কে বুঝতে হবে, অভাব সম্পর্কে বুঝতে হবে এবং সে কি চাচ্ছে, তার চাহিদা সম্পর্কে বুঝতে হবে। প্রয়োজন ঠিক কি? একজন ব্যক্তি, তার মনের অনেক ইচ্ছা থাকতে পারে। আমি একজন ব্যক্তি,
আমারও মনে অনেক ইচ্ছা থাকতে পারে। এখন আমার মনে হচ্ছে যদি আমি পৃথিবীটাকে ঘুরতে পারতাম, আমার নিজস্ব একটি হেলিকপ্টার বা বিমান বা এয়ার বাসে করে আমি যদি সারা পৃথিবীটা ঘুরে দেখতে পারতাম, এটি আমার ইচ্ছা। কিছুক্ষণ পরেই মনে হলো এখন যদি আমি চিকেন বার্গার খেতে পারতাম, তাহলে আমার মনে একাধিক ইচ্ছা হতেই পারে। তাহলে এই যে আমার ইচ্ছা, আমার অনুভূতি, এটি হচ্ছে প্রয়োজন। সেটি কি পূরণ হবে না হবে সেটা আমার দেখার বিষয় না। আমার ইচ্ছে, আমার অভিব্যক্তি প্রকাশ করাই হচ্ছে প্রয়োজন। সহজে বুঝতে পেরেছ? অর্থাৎ আমি সেটি কি পূরণ করতে পারবো না পারবো না তার কোনো বিষয় নয়। আমার বিষয়টি হচ্ছে আমার মনে যা চাচ্ছে, পৃথিবীতে মনে অনেক কিছুই চেতে পারে, যাই চাবে তাই হচ্ছে প্রয়োজন। আচ্ছা, এখন আমরা প্রয়োজনটি বুঝলাম। তাহলে এখন এই প্রয়োজন শেষ হওয়ার পরে আমরা আসবো অভাব। অভাবটা কি? যখন আমি মনে করব যে হ্যাঁ, আমার প্রয়োজন ছিল সারা পৃথিবীটিকে ঘুরে দেখার, সেক্ষেত্রে আমার কি কি লাগবে? একটি বিমান লাগবে, আমার থাকার জন্য পর্যাপ্ত অর্থ লাগবে, আমি থাকার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য পারমিশন লাগবে, এই বিভিন্ন বিষয়। আবার হতে পারে আমি বার্গার খেতে চেয়েছি, চিকেন বার্গার, সেই ক্ষেত্রে কি কি লাগবে? চিকেন বার্গার পাচ্ছি না, হয়তো বিফ বার্গার পাবো, অথবা হতে পারে আমি ভেজিটেবল বার্গার পাবো, অথবা তার আনুষঙ্গিক অন্যান্য জিনিস পাবো। তাহলে প্রশ্নটা হচ্ছে, অভাব হচ্ছে আমার যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাপেক্ষে আমি কতগুলো প্রয়োজন পূরণ করতে পারবো। বা আরেকটু সহজভাবে বুঝিয়ে বলি, আমার প্রয়োজন বিভিন্ন হতে পারে, তার সাথে ওই প্রয়োজনের সাথে আরো একাধিক প্রয়োজন হতে পারে, সেই প্রয়োজনগুলো একই রকম। একটু বুঝো, আমার এখন ক্ষুধা পেয়েছে, বা আমি এখন পানি খাবো, আমার খুব পানি পিপাসা পেয়েছে বা পিপাসা পেয়েছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি এক গ্লাস পানি খেতে পারি, এক গ্লাস ড্রিঙ্ক করতে পারি, অথবা বাজারে গিয়ে বলতে পারি আমাকে 7 আপ দিন, অথবা কোনো দোকান থেকে আমি বলতে পারি স্প্রাইট খাবো, বা যে কোনো সফট ড্রিঙ্কস খেতে পারি। তাহলে আমার কিন্তু পিপাসা পেয়েছে, পিপাসাটা হচ্ছে প্রয়োজন। এখন এই পিপাসাটা মেটানোর জন্য বিভিন্ন ধরনের যে কোমল পানীয় বা পানীয় দ্রব্যাদি আছে, সেগুলো হচ্ছে আমাদের অভাব। তাহলে আমরা প্রয়োজন বুঝলাম যে প্রয়োজন হচ্ছে কোনো মানুষের স্বপ্ন, কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা ইত্যাদি, এবং সেই আশা আকাঙ্ক্ষা একাধিক পূরণ করা যায়, সেই বিষয়গুলো হচ্ছে অভাব। এখন চাহিদার বিষয়টা কি? চাহিদার বিষয়টা হচ্ছে যে প্রয়োজনটা আমি আশা করেছি বা আমি স্বপ্ন দেখেছি বা আমি চিন্তা করেছি, এটি কি আমার ক্রয় ক্ষমতা পূরণ করতে পারে? এখন আমি একটু তোমাদের ক্লিয়ার করে বলি। আমি একজন মিডল ম্যান, মানে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি স্বপ্ন দেখেছি দেশ বিদেশ ঘুরবো। সো দেশ বিদেশ ঘোরার জন্য আমার পর্যাপ্ত অর্থের প্রয়োজন, তা কি আমার আছে? আমি স্বপ্ন দেখেছি আমার নিজস্ব এয়ারবাস থাকবে। একটি এয়ারবাস ক্রয় করতে 1000 কোটি টাকার প্রয়োজন হয়, তা কি আমার আছে? আমি স্বপ্ন দেখেছি আমি চিকেন বার্গার খাবো, বিফ বার্গার খাবো, এটি ক্রয় করার কি শর্ত আমার আছে? আমি স্বপ্ন দেখেছি আমার পিপাসা পেয়েছে, আমি বাজার থেকে একটি সফট ড্রিঙ্কস, একটি 7 আপ, হতে পারে কি স্প্রাইট, হতে পারে কোকা-কোলা, পেপসি, এটি খাবো, এটি কি ক্রয় করার অর্থ কি আমার কাছে আছে? এই বিষয়টি একটু বুঝে, যদি এই বিষয়টি বুঝতে পারো তাহলে সহজে বুঝতে পারবে। এখন চাহিদাটা হচ্ছে আমার কাছে যা অর্থ আছে, সেই অর্থ দিয়ে আমি কোন অভাবটি পূরণ করতে পারবো। আমার কাছে যে অর্থ আছে তাতে আমার পক্ষে এয়ারবাস ক্রয় করা সম্ভব না, তাহলে সেটি আমার চাহিদা হবে না। আমার পক্ষে যে অর্থ আছে বা আমার কাছে যে অর্থ আছে, সেই অর্থ দিয়ে আমার দেশ বিদেশ ভ্রমণ করা সম্ভব নয়। হয়তো 1-2টি দেশ ভ্রমণ করা সম্ভব, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।
তাহলে আমার চাহিদা কিন্তু ওইটি হবে না। আমার সামর্থ্য নেই ঢাকা শেরাটন হোটেলে গিয়ে খাওয়ার বা হোটেল সোনারগাঁয়ে বসে খাওয়ার, রূপসী বাংলায় গিয়ে আমি এক সপ্তাহ গিয়ে থাকবো, সেখানে আরামায়েশ করবো, এই অর্থ আমার নেই, তাহলে সেটা আমার চাহিদা হবে না। আমার সামর্থ্য কি আছে? বাজারে গিয়ে 1 লিটার 7 আপ কিনে খেতে পারবো, বাজারে গিয়ে একটু চিকেন বার্গার খেতে পারবো, একটি বিফ বার্গার কিনে খেতে পারবো, তাহলে ওটি হবে আমার চাহিদা। অর্থাৎ চাহিদা হচ্ছে ক্রয় ক্ষমতার শর্ত। আরো একটু খেয়াল করেন, আবার একটু ক্লিয়ার করে বলছি, চাহিদা হচ্ছে আমি যে ক্রয় করতে পারবো তার অর্থ থাকা, আমি অর্থ পূরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, যা বলছিলাম যে আমার যদি ক্রয় করার ক্ষমতা থাকে তা আমার চাহিদায় রূপান্তর হবে। তাহলে আজ আমরা কি শিখতে পারছি? প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজন হচ্ছে আমার স্বপ্ন, সেটা আমি যা ইচ্ছা তাই স্বপ্ন দেখতে পারি, যা ইচ্ছা তাই চিন্তা ভাবনা করতে পারি। এখন অভাব হচ্ছে সেই প্রয়োজনটাকে পূরণ করার জন্য বিভিন্ন বিষয়, অর্থাৎ একটি প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মেক আপ করার জন্য অন্যান্য যে বিষয়াদি থাকবে তা হচ্ছে অভাব। চাহিদা হচ্ছে প্রয়োজন এবং অভাব যখন আমার ক্রয় করার সামর্থ্য অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, চাহিদা হচ্ছে প্রয়োজন অভাব যখন ক্রয় ক্ষমতা বা ক্রয় করার সামর্থ্য অর্জন করতে পারবে তখন হবে সেটি চাহিদা। তাহলে আমি প্রয়োজন, অভাব ও চাহিদা সম্পর্কে সম্পূর্ণটা বুঝতে পারলাম। পরবর্তী বিষয় হচ্ছে বিপণন অর্পণ। এখন সে বিপণন অর্পণের মধ্যে আছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, বিপণন অর্পণের মধ্যে রয়েছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। যখন একজন ব্যক্তির চাহিদা পূর্ণ হবে, চাহিদা পূর্ণ হওয়া মানে তার কাছে তার প্রয়োজন এবং অভাবটি পূর্ণ করার যথার্থ সামর্থ্য রয়েছে। এখন একজন ব্যক্তির সামর্থ্য রয়েছে, সে এখন ওই জিনিসটি ক্রয় করবে, সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে তাকে কিভাবে এই পণ্যটি অর্পণ করব। সেক্ষেত্রে পণ্য হতে পারে, সেবা হতে পারে, অভিজ্ঞতা হতে পারে। আমরা পণ্য, সেবা, অভিজ্ঞতা সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা বলেছিলাম পণ্য হচ্ছে দৃশ্যমান কোনো কিছু যার অন্তর্নিহিত সবগুলোরই সেবা থাকবে, কিন্তু যা ছোঁয়া যাচ্ছে দৃশ্যমান বিষয়বস্তু সেগুলো হচ্ছে পণ্য। সেবা হচ্ছে অনুভূতি দ্বারা প্রকাশ করা যায় এবং কি দৃশ্যমান কিছুটা আছে কিন্তু স্পর্শ করা যায় না হাত দিয়ে সেবা, কিন্তু তার অভিজ্ঞতা বা তার অনুভূতিটা আমরা দিতে পারি। অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতাটা একটু বুঝিয়ে দিচ্ছি, এই বিষয়টি তোমাদের সম্পর্কে একটু নতুন হতে পারে। মনে করো একটি প্রতিষ্ঠানে যখন তার আরেকটি প্রতিষ্ঠান করতে যাবে বা কয়েকজন ব্যক্তি মিলে নতুন একটি প্রতিষ্ঠান করবে, এখন সেই প্রতিষ্ঠান করতে গিয়ে তার বিভিন্ন বিষয় কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। ফাইন্যান্সিয়াল বিষয় আছে, তার প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট যন্ত্রাংশের বিষয় আছে, তার প্রতিষ্ঠানের জমি স্থান বা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আবহাওয়া সবকিছু কিন্তু তারপরে পর্যালোচনা করতে হয়। এই জন্য ওই প্রতিষ্ঠানটিকে প্রথমেই কোনো একটি নতুন পণ্য উৎপাদন বা একটা প্রতিষ্ঠান করতে গেলে কিন্তু কনসালটেন্সি নিয়োগ করতে হয়। তার সাথে তারা গবেষণা করে তারা একটা রিপোর্ট প্রদান করবে যে সেটিকে আমার প্রতিষ্ঠানের জন্য অনুকূল হবে নাকি প্রতিকূল হবে। তাহলে এটি কি আমি পণ্য বলবো না সেবা বলবো, অথবা ওই এলাকার কোনো ব্যক্তিদের কাছ থেকে নির্দিষ্ট অর্থের বিনিময় আরেকটি প্রতিষ্ঠান আছে তার কাছে আমি তথ্য নিচ্ছি বিভিন্ন ফি এর মাধ্যমে, তাহলে সেটি কি পণ্য হবে না সেবা হবে? সেটি কিন্তু অভিজ্ঞতা হবে।
কারণ তিনি আমার কাছে তার প্রতিষ্ঠানের অভিজ্ঞতা শেয়ার করছেন, বা তিনি গবেষণা করে তার অভিজ্ঞতাটা তিনি আমাদের কাছে শেয়ার করছেন। এই শেয়ারের কারণে কিন্তু আমি প্রতিষ্ঠান থেকে আরো ভালোভাবে উপরের দিকে নিতে পারবো, বা আমি প্রতিষ্ঠান থেকে ভালোভাবে পরিচালনা করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের পণ্য সেবা অভিজ্ঞতা সম্পর্কে আমরা বুঝেছি। তারপর এরপরে ভ্যালু সন্তুষ্টি। এই ভ্যালু ও সন্তুষ্টিটা হচ্ছে যে ক্রেতা কি চায় তাকে আমরা পূরণ করতে পারলাম কিনা। যাই হোক, আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদা। দ্বিতীয়টি বিষয় হচ্ছে বিপণন, অর্পণ, পণ্য সেবা ও অভিজ্ঞতা। পরবর্তী ক্লাসে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের এই বিষয়গুলো নিয়ে একের পর এক ভিডিওগুলো আমরা আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজ অর্থাৎ সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পেজে দিতে পারবো। তোমাদের সাফল্য কামনা করছি। যে যেখানেই থাকো না কেন সকলে ভালো করে পড়াশোনা করো, এবং কোনোভাবেই আমাদের যদি কোনো প্রয়োজন না হয় আমরা যাতে ঘরের বাইরে না যাই। যতটুকু প্রয়োজন হলে আমরা মাস্ক ব্যবহার করে বাইরে যাব, কিন্তু প্রয়োজন না হলে ঘরে বাইরে না যাওয়াটাই ভালো। দেশের বর্তমান পরিস্থিতি, আমরা যত গৃহে বসবাস বা গৃহে অবস্থান করব ততই আমাদের জন্য মঙ্গল, আমাদের পরিবারের জন্য মঙ্গল। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।